জোড় করে পিতাশ্রীকে প্রণাম করে। পিতাশ্রী কে ছিলেন? বেদ গর্ভম, যিনি সমস্ত বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ। ব্রহ্মাজি বেদ গর্ভম, সমস্ত জ্ঞানের জ্ঞান ভাণ্ডার। বেদ গর্ভম অভাসত, অভাসত মানে অত্যন্ত সম্মান করে, পিতাশ্রীকে প্রণাম করে, হাত জোড় করে, অত্যন্ত বিনীতভাবে তিনি বললেন, পিতাকে প্রণাম করলেন। প্রণাম করার পদ্ধতিটা আমাদের সৃষ্টির শুরু থেকেই আছে। পুত্র পিতাকে প্রণাম করবেন, কন্যা পিতাকে প্রণাম করবেন। আর এই কালচারটাকে ধরে রাখা অত্যন্ত অত্যন্ত একটা বড় সম্পদ বলা যেতে পারে, বড় সম্পদ। তো সেই জন্য প্রাঞ্জলি চেত, গুরুজনদের পিতা মাতাদের প্রণাম করা। আর এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ প্রদান করেছেন গীতাতে। গীতাতে তিনি বলছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম। তুমি ঘুম থেকে উঠে প্রথমে দেবতাকে প্রণাম করবে। দেব, তারপরে দ্বিজকে প্রণাম করবে এবং গুরু। প্রথমে ঈশ্বর, আমাদের পরমারাধ্য ঈশ্বরকে প্রণাম করো, দেব। তারপরে ঈশ্বর ভক্ত, আমার গুরুজন, গুরু ঈশ্বর ভক্ত, দ্বিজ ব্রাহ্মণদের প্রণাম করো। আর গুরু অর্থে আমার দীক্ষা গুরু এবং আমার বাড়ির সমস্ত গুরুজনকে প্রণাম করার নির্দেশ দিয়েছে। ব্রহ্মচর্য অহিংসা তো শারীরিক তপ উচ্চতে, এগুলো একটা তপস্যা। কিন্তু আপনাকে মাথা ঝুঁকিয়ে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা সংযম, এবং এটা একটা শারীরিক কসরত, শারীরিক তপস্যা বলে, কায়িক তপস্যা বলা আছে। ব্রহ্মচর্য অহিংসা শারীরিক তপ উচ্চতে, শারীরং তপ উচ্চতে। তো স্বয়ম্ভব মনু পিতা বেদ গর্ভ ব্রহ্মাকে তিনি প্রণাম করলেন। কি বললেন? অভাসত কি বললেন? 7 নম্বর শ্লোক, তমেক সর্বভূতানাং জন্মকৃত বিত্তিদ পিতা তথাপি ন প্রজানান্তে শুশ্রূষা কেন বা ভবেৎ। তমেকঃ সর্বভূতানাং জন্মকৃত বিত্তিদ পিতা তথাপি ন প্রজানান্তে শুশ্রূষা কেন বা ভবেৎ। তো স্বয়ম্ভব মনু অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে, করজোড়ে পিতাকে বলছেন, আপনি সমস্ত জীবের পিতা, তাদের জীবিকা নির্বাহের উৎস, কেননা তারা সকলে আপনার থেকে উৎপন্ন হয়েছে। দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আপনার সেবা করে আপনাকে সন্তুষ্ট করতে পারি।
তমেক সর্বভূতানাম, তম মানে আপনি, এক সর্বভূতানাম জন্মকৃত বিত্তিদ পিতা। তুমি হচ্ছ তম, তুমি হচ্ছ এক ব্যক্তি, সর্বভূতানাম জন্মকৃত, সমস্ত জীবের জন্মদাতা পিতা তুমি। আর বিত্তিদ পিতা, বিত্তিদ মানে পিতার একটা দায়িত্ব বা কর্তব্য থাকে যে সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া। ছেলে হলে তার জন্য উপযুক্ত চাকরি কিংবা ব্যবসা কিংবা চাষবাসের জন্য পর্যাপ্ত পরিমাণের জমি দেওয়া, আর মেয়ে হলে মেয়েকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করা, যাতে সে তার সারা জীবন সুখে জীবনকে অতিবাহিত করতে পারে। সেই জন্য পিতাকে বলে বিত্তিদ পিতা। এটা পিতার একটা বড় দায়িত্ব। ভগবান বলছেন, আমি যখন জন্ম দিয়েছিলাম সৃষ্টির শুরুতে, আমি সবার ভরণ পোষণের ব্যবস্থা আমি করে দিয়েছি, সমস্ত জীবের, সমস্ত জীবের ভরণ পোষণের ব্যবস্থা আমি করেছি। কেন? আমি হচ্ছে তাদের জন্মদাতা, অরিজিনাল পিতা। কি দিয়েছি? সমস্ত জীবের ভরণ পোষণের ব্যবস্থা আমি করে দিয়েছি। কিন্তু কিভাবে? সহযোগ্যা প্রজাশিষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধমেশ ভতিষ্ঠ কামধুক। সহযোগ্যা প্রজাশিষ্টা, আমি জীবেদের সৃষ্টি করেছি তারা যাতে এই জগতে তাদের ভরণ পোষণের অভাব না হয়, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। কি করেছেন আপনি? না, সহযোগ্য প্রজা সৃষ্টি, আমি সৃষ্টি করেছি প্রজা যোগ্য সহ। সহযোগ্য প্রজা সৃষ্টি পুরবাচ প্রজাপতি, আমি যেহেতু প্রজাপতি, আমি যেহেতু জীব সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, তাই তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব